যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেক লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন যে আমরা যখন ইঞ্জিন ওভারহোলিং করি, ইঞ্জিন ওভারহোলিং করলে সাধারণত যে সমস্ত মেজারমেন্টগুলো করতে হয় তার ভিতরে একটি মেজারমেন্ট নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। সেটা হলো যে এটা হলো একটা সিলিন্ডার ব্লক এবং সিলিন্ডার হেডের ভিতরে যে ক্ষয় হয় অথবা অর্ন হয়, ক্ষয় হয় বা সারফেসটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য যে টেস্টটা সাধারণত করা হয় সেটা আমি সরাসরি আপনাদের এখন দেখাবো। আমরা যখন ইঞ্জিন ওভারহোলিং করবো তখন সিলিন্ডার ব্লক এবং সিলিন্ডার হেডের ভিতরে এই সারফেসটা ক্লিন করার জন্য একটা এখানে সরাসরি আমরা দেখি, এগুলো কিন্তু ওয়াটার জ্যাকেট আছে, এখানে অয়েল লাইন আছে। এগুলো যদি আমরা ক্লিয়ার করে না দিই তাহলে কী হবে, আবার পুনরায় যদি আমরা গ্যাসকেট সংযোজন করি তাহলে কী হবে, লিক হওয়ার সম্ভাবনা থাকে, কম্প্রেশন লিক হওয়ার সম্ভাবনা থেকে হিট হতে পারে, প্রবলেম হতে পারে। এই জন্য এটা আমরা কী করি, চেক করি যে কিভাবে, মানে এটা অ্যাজ টেস্ট বলা হয় থাকে, অর্থাৎ সিলিন্ডার ব্লক এবং সিলিন্ডার হেডের ভিতরে যেই টেস্টটা করা হয়, অর্থাৎ উঁচু নিচু আছে কিনা, কোথাও সার্ভিস ঠিক আছে কিনা, এই টেস্ট করার জন্য সাধারণত যেভাবে করা হয় আমি একটু আপনাদের দেখাচ্ছি। এই যে এভাবে আছে না, যে এইটা হলো সিলিন্ডার ব্লকটা আছে, এই ব্লকের ভিতরে আমরা এখানে একটা মাপ নেব, এখানে একটা মাপ নেব। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এইভাবে একটা নেব, এভাবে একটা নেওয়ার পরে আবার এভাবে নেওয়ার পরে কি করব, দেখেন এইভাবে নেওয়ার পরে আবার এভাবে নিব, এইভাবে নেওয়ার পরে আবার এইভাবে নিব, আবার এইভাবে নেব, তারপরে এই আর এইভাবে একটা মাপ নিব। এটাকে বলে স্টেট এজ, এটা কিন্তু স্টেট এজ, এই স্কেলটাকে আমরা স্টেট এজ হিসেবে ধরে নিয়েছি। তারপরে এইভাবে একটা নিব, কিন্তু নিব যে মাপগুলো ভিতরের দিকে, তখন আমরা প্রত্যেক দিকে এরকম ফিলার গেজ ধীরে ধীরে দেখবো যে কোথাও কোনো ক্ষয় আছে না। ক্ষয় থাকলে এই ফিলার গেজ কিন্তু ভিতরে ঢুকে যাবে, ক্ষয় না থাকলে ফিলার গেজটা ভিতরে ঢুকবে না। তাইলে আমরা একটু দেখি যে আমরা প্রথমে এটা নিলাম, নেওয়ার পরে এই যে ইয়াটা ঢুকাই দিলাম, ফিলার গেজটা ঢুকালাম, তাইলে এদিকে ক্ষয় নাই। ক্ষয় থাকলে এই যে এদিকে ক্ষয় আছে, আবার যদি ভালো করে আমরা যদি এভাবে ধরি, যদি এরকম ঢুকাই, যেদিকে ঢুকবে তাহলে বুঝতে এদিকে ক্ষয় আছে, এই যে এদিকে ক্ষয় আছে। তাইলে পরে আবার এদিকে দিলাম, এদিকে দেওয়ার পরে যদি এরকম দেখা যাচ্ছে যে এই সাইডে একটু ক্ষয় আছে দেখা যাচ্ছে, এই ক্ষয়, তারপরে আমরা এইভাবে দিব, দেওয়ার পরে একটা, আবার এই সাইডে একটা দিব, দেওয়ার পরে যদি এরকম ফিলার গেজটা ভিতরে প্রবেশ করে দিলাম, দিলে যদি এরকম ভিতরের দিকে প্রবেশ করে তাহলে বুঝতে হবে যে এই জায়গায় ক্ষয় আছে, উঁচু নিচু আছে। আবার দেওয়ার পরে তারপরে এদিকে দিব, অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে এই পরীক্ষাটা করতে গেলে এরকম 6 জায়গা দিয়ে আমরা চেষ্টা করব যে দেওয়ার জন্য, যাতে করে সহজে আমরা বুঝতে পারি কোন জায়গার ভিতরে কোনো ক্ষয় আছে। যদি থাকে তাহলে এটা সার্ভিস করতে হবে, অর্থাৎ দুইটাই ফেসিং করলে পরে আমাদের সুন্দরভাবে কাজ হয়ে যাবে। মোটামুটি আপনারা দেখলে এই অংশটুকু মনে রাখবেন, পরবর্তী মেজারমেন্ট আমি অবশ্যই আপনাদের শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।